এসএসসি নতুন নিয়োগ মামলায় নতুন মোড় বলা যেতে পারে, কারণ নবম দশম একাদশ দ্বাদশের এই যে যতগুলো নিয়োগ হয়েছে সে নিয়োগ প্রক্রিয়ার সমস্ত ওএমআর প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। এই সমস্ত ওএমআর প্রকাশের নির্দেশ দিলেন কেন, কি পর্যবেক্ষণ এক্ষেত্রে আদালতে, জানবো। অর্ণব রয়েছেন আমার সঙ্গে সরাসরি হাইকোর্ট চত্বর থেকে। অর্ণব, আবারও ওএমআর অস্বচ্ছতার অভিযোগ এবং সেই সংক্রান্ত কিছু মামলা হয় কলকাতা হাইকোর্টে। কিছুক্ষণ আগে বিচারপতি অমৃতা সিনহা, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের সওয়াল জবাব শোনার পর স্বচ্ছতার প্রশ্নে এসএসসির যে সমস্ত ওএমআর ইতিমধ্যেই রেজাল্ট আমরা প্রকাশ হয়েছে জানি, একাদশ দ্বাদশ এবং নবম দশমের, যেটা নতুন নিয়োগ প্রক্রিয়া, নতুন নিয়োগ প্রক্রিয়া। আবারও বলছি, 2025-এর যে নিয়োগ প্রক্রিয়া, 36,000 শিক্ষক নিয়োগ হওয়ার কথা, অর্থাৎ 2016 প্রায় 18,000, এবার সেই সিট সংখ্যা বের হয়েছিল 36,000। এই 36,000 পদে যারা পরীক্ষায় বসেছিলেন নবম দশম একাদশ দ্বাদশ, তাদের প্রত্যেকের ওএমআর সেটা 10 ডিসেম্বরের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। গতকালই সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং অলোক আরাধের বেঞ্চ সমস্ত এই ধরনের নতুন নিয়োগ প্রক্রিয়া, তার রুল সংক্রান্ত যাবতীয় মামলা হাইকোর্টে ফিরিয়েছিল। সেই বিষয়টি এদিকে জানেন বিচারপতি অমৃতা সিনহা। এবং তারপর এর আগেই আমরা জানি 19শে নভেম্বর তিনি যখন এসএসসি সংক্রান্ত মামলায় বিস্তারিত তথ্য সহ সবকিছু প্রকাশের নির্দেশ দেওয়া হয়, মূলত একাদশ দ্বাদশের ক্ষেত্রে, এবার আর কোন রকম সেই ওএমআর এর কথা, যেটা সম্ভব হলে কথা হলো, এবার কিন্তু সরাসরি সমস্ত ওএমআর এবং সংখ্যাটা কত, প্রায় মনে করা হচ্ছে 5 থেকে 6 লক্ষ ওএমআর, তা কিন্তু প্রকাশ করতে হবে ওয়েবসাইটে। এবং এই নির্দেশের পর অন্তত মামলাকারীরা মনে করছেন এবার হয়তো নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা আসবে, কারণ ওএমআর এর এই আবার কোনো কারচুপি বা অন্যরকম বিক্রি আছে কিনা সে বিষয়টা সবাই পরীক্ষা দেখতে পারবে। এবং নির্দেশের কপি আজকে হয়তো বিকেল বা সন্ধ্যের মধ্যে আপলোড হয়ে যাবে। এবং কালকে রয়েছে 28 তারিখ মূল মামলাগুলি শুনানি, অর্থাৎ 10 নম্বর কারা পাবেন, পূর্ব অভিজ্ঞতা নাম্বার তাদেরকে দেওয়া হবে, কিসের ক্ষেত্রে দেওয়া হবে, বেসরকারি কেউ পাবেন কিনা, এই মামলা পাশাপাশি যে রুলের ওপর পরীক্ষা হচ্ছে 2025-এর রুল, যেটা গতকাল সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে, আমরা 2016 নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার কথা বলেছি, আমরা নতুন করে রুল তৈরি করে নতুন শূন্যপদ সেখানে যুক্ত করে পরীক্ষার কথা বলা হয়নি। একবারও কি এসএসসি সুপ্রিম কোর্টে এই বিষয়ে কি আদালত বুঝতে চাইছে, বোঝাতে চাইছে